হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে আসলাম তুলতুলে নরম ভিজানো পিঠা। আমি এখানে হাফ কেজি চাল ধুয়ে দেখেন কত সফট হয়েছে, কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে। স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। গোলাটা একটু ঘনর কারণে যে কোনো একটি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে খুব দ্রুত ছাঁকা হয়ে যাবে। হয়ে গেছে। এখন এখানে অ্যাড করতে হবে লবণ। লবণ অ্যাড করার পর এখন ভালো করে লবণটা মিক্স করতে হবে। হয়ে গেছে আমার মিক্স করা। এখন আমি এটাকে বলা হয় লোহার কড়াই, যেটার মধ্যে পিঠাটা ভাজা হয়। তাই একটু ভিজা দানা দিয়ে মুছে নিলাম। এখন আমি দিয়ে দেবো। ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু। আমি একটি চুলায় হাফ লিটারের কম আড়াইশো গ্রাম একটু বেশি পানি দিয়েছি, যেখানে আমার এই গুড়টা যেন সুন্দর করে গলে যায় এতটুকু পরিমাণে। শেষ। এখন চুলায় শিরাটা গরম থাকতে থাকতে ভিজাতে হয়। কিন্তু দেখুন আমাদের বিক্রমপুরে এটাকে শিরা বলে, শিরায় পিঠা ভিজানো হয়। এখন এটার মধ্যে একটু দুধ অ্যাড করে দেব, তবে হয়ে যাবে আমার ভিজানো পিঠা, তুলে ভিজানো পিঠা। তোলাই যাচ্ছে না, এত সফট হয়েছে পিঠা, তুলতে গেলে যেন ভেঙে যাচ্ছে এই অবস্থা। এই তো ভেঙে গেল। ভেবেছিলাম যে ভাঙবে না, ভেঙে গেছে। খেতে খুবই সুস্বাদু। তবে এই পিঠা এখন বর্তমানের গুড় তো ভালো না, তাই একটু দুধটা দেরিতে দিতে হয়।